নমস্কার বন্ধুরা, রক কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে লাচা খাজা। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 বাটি মতো ময়দা, ছোটো বাটি 1.5 বাটি ময়দা নিয়েছি। আপনারা বেশি চাইলে বেশি করতে পারেন, তবে আমি 1.5 বাটি করছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এখন দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এটা কিন্তু খাস্তা হবে, সেই কারণে তেলের পরিমাণটা কিন্তু বেশি ব্যবহার করতে হবে। এটা হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে ময়াম করতে হবে। যত সুন্দরভাবে ময়াম হবে ততই কিন্তু খাজাটা খাস্তা হবে। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পুজোর সময় এরকম একটা স্পেশাল খাজা বানিয়ে খেয়ে দেবেন, ছোটো বড়ো প্রত্যেকের খুব ভালো লাগবে। ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে জল দিয়ে আমি এটা মেখে নেব। ভালোভাবে কিন্তু ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আর এর মধ্যে যে ব্যাটারটা দেবো সেটা তৈরি করছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা এখানে ময়দা দিয়েও করতে পারেন। কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিলাম। এবার দিয়ে দেবো কিছুটা সাদা তেল। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটা রুটি বেলে নিয়ে তার মধ্যে কিন্তু আমি লেচিটা নিয়ে সুন্দরভাবে গোল করে রুটির মতন একটা শেপ দিয়ে নেব। খুব পাতলা করে কিন্তু এটা বেলতে হবে। খাজাগুলো কিন্তু বেশি বড় করব না বলে সেই কারণে এরকম লেচি আমি কেটে নিয়েছি। এবার একটা ছুরির মাধ্যমে তো কেটে নেব, তার আগে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। একটু হালকাভাবে লাগিয়ে দিলেই হবে। এবার সুন্দরভাবে আমি কেটে কেটে নেব, একদম সরু সরু করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু একদম সরু সরু করে আমি চিড়ে চিড়ে নিয়েছি। এবার আমি একটু এটা গুটিয়ে নেব। যত সুন্দরভাবে কিন্তু চেরা হবে তত কিন্তু লেয়ারটা খুব ভালো হবে। এবার আমি ফোল্ড করে নিচ্ছি। এবার দু হাতের তালুর মাঝে রেখে একটু করে চ্যাপটা করে দিচ্ছি। এরকম রেখে করতে পারে। একটা করে লবঙ্গ এর মধ্যে বসিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। প্রত্যেকটা এরকমভাবে কিন্তু আমি তৈরি করে নেব। লাস্ট আর নেই, সবগুলো কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এটা হলেই আমি কিন্তু এগুলি ভেজে নেব। সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। খাজাগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আস্তে আস্তে করে খাজাগুলো ছেড়ে ভেজে নেব। চারদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, আর বাজনা চারদিকেই মাইক চলছে, সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। কিচ্ছু করার নেই, সুন্দরভাবে হালকা আছে ভেজে নিচ্ছি। সবগুলো খাজাই কিন্তু একবারে ধরে গেছে, দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে কিন্তু এটা উল্টে দেব। এখনো হয়নি, আর একটু বাদে উল্টে দেব। এবার আমি উল্টে দিচ্ছি।
সবগুলো সুন্দরভাবে উল্টে দিতে হবে, আর হালকাভাবে উল্টাতে হবে, নাহলে কিন্তু লেয়ারগুলো খুলে যাওয়ার ভয় আছে। খাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।